ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে কিন্তু কোনো মানুষের টাকার প্রয়োজন পড়ে না এমন কোনো মানুষ নেই বললেই চলে। তো এই বর্তমানে মানুষ কিন্তু টাকা ধার করতে গেলে এখন টাকা তো পায় না, উপরন্তু কিন্তু তাদেরকে অনেক অসম্মানের শিকার হতে হয়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে অনলাইনের মাধ্যমে তোমরা ঘরে বসে কিভাবে খুব ইজিলি লোন পেয়ে যাবে। শুধুমাত্র এটার মধ্যে যে অনেকে যাদের ক্রেডিট স্কোর খারাপ হয় তাদের কি হয়, যদি তারা ব্যাংকেও যায় তো সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি লোন কিন্তু কেউই পায় না। তো কখনো কখনো কি হয়, কিছু কিছু মানুষের খুব এমার্জেন্সি লোনের প্রয়োজন পড়ে। তো এই অ্যাপগুলোর মাধ্যমে কি হয়, এমার্জেন্সি লোনটা খুব ইজিলি আর সাথে সাথেই পেয়ে যাওয়া যায়। আজকে তোমাদেরকে এমন একটি অ্যাপের কথা বলবো যেই অ্যাপে কিন্তু তোমাদেরকে কোনো সিভিল স্কোরও যদি তোমাদের খারাপ থাকে সেখান থেকেও কিন্তু তোমরা লোন খুব ইজিলি এখান থেকে কিন্তু পেয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও, আর যাতে তোমরা খুব ইজিলি যাতে এই প্রবলেমগুলো তোমাদের লাইফে চলছে যাতে খুব ইজিলি যাতে সলভ হয়ে যায়। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করি। প্লে স্টোর থেকে এই ব্রাঞ্চ নামের এই অ্যাপটিকে আমরা প্রথমে ইনস্টল করে নেব। এই অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, নাহলে তোমরা এটাকে সার্চ করে নেবে। প্রথমেই দেখে নাও এটার রেটিংসগুলো। 4.6-এর রেটিংস রয়েছে আর 1 কোটির উপরে ডাউনলোড রয়েছে। তারপর নিচে গিয়ে দেখো এগুলো রেটিংসগুলো তোমরা চেক করে নিতে পারো, রিভিউগুলো তোমরা এখান থেকে স্টাডি করে নিতে পারো। তো আমরা এই অ্যাপটিকে এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি এই অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে তারপরে তোমরা দেখতে পাবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। কয়েক সেকেন্ড ওয়েট করলে তোমরা দেখতে পাবে এখানে তোমাদেরকে প্রথমে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হয়েছে। তো কন্টিনিউ উইথ ইংলিশে ক্লিক করলে দেখতে পাবে জাস্ট এখানে কিছুক্ষণ টাইম নেবে, এই ধরনের একটি পেজ খুলে যাবে। এখানে তোমাদেরকে সাবমিট করতে হবে তোমাদের মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বারটা তোমরা প্রথমে ইনপুট করে নেবে। ইনপুট করে নেওয়ার পরে তারপর নিচে দেওয়া থাকা ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে, আর এই ওটিপিটাকে তোমাদেরকে এখানে ইনপুট করে নিয়ে এখানে মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করে নিতে হবে। তারপরে এখানে দেখবে কয়েক সেকেন্ড জাস্ট তোমাদেরকে ওয়েট করতে হবে। এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে গেট এ লোন উইথিন মিনিটসের অপশনটা দেখতে পাবে, এর মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে এখানে কিছু অ্যালাউয়ের অপশন চাইছে। তো এখানে তোমরা অ্যালাউ অ্যাক্সেসে চলে যাবে। এখানে পরপর কিছু জিনিসকে তোমরা অ্যালাউ করে যাবে। অ্যালাউ করে যাওয়ার পরে তারপরে দেখতে পাবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে প্যান কার্ড, সেলফি আর ইনকাম ডিটেলসের মাধ্যমেই তোমরা এখানে লোনটা খুব ইজিলি আর ইনস্ট্যান্টলি পেয়ে যাবে। তো এখানে তোমরা নিচে দেওয়া থাকা কন্টিনিউ যে অপশনটা দেখতে পাচ্ছ সেই কন্টিনিউ অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের প্যান কার্ডের ডিটেলস ইনপুট করতে হবে। তো এখানে প্যান কার্ডের নাম্বারটা তোমরা ইনপুট করবে। নিচে যে চেক বক্সটি দেখতে পাচ্ছ এখানে তোমরা এটাকে সিলেক্ট করে নিয়ে নিচে দেওয়া থাকা ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করে দেবে। এরপরে দেখো এখানে তোমাদের আইডেন্টিটি টাইপটা সিলেক্ট করে নিতে হবে। এখানে তোমাদের দু রকমের তোমরা অপশন পাবে, একটা হচ্ছে আধার কার্ড আর একটা হচ্ছে ভোটার কার্ড। তো সেই অনুযায়ী তোমরা এখানে নিজেদের ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবে, তারপর কন্টিনিউ অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। কন্টিনিউ করার পরে দেখো এখানে তোমাদের আধার কার্ড আর সেলফি এই দুটো অপশন তোমাদেরকে ফিল করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা নিচে দেওয়া থাকা নেক্সট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। তারপর এখানে দেখো এই অ্যাপটা তোমাদেরকে কাছে কিছু পারমিশন চাইবে। তো এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটার মধ্যে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। এরপরে এখানে আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। সেই ক্যামেরার সামনে আপনাদের আধার কার্ডের ফ্রন্ট সাইডটাকে নিয়ে আসবেন যাতে এই ক্যামেরার মধ্যে সেটা ক্যাপচার্ড হয়ে যায়। এটাকে ক্যাপচার্ড করে নেওয়ার পরে যদি ছবিটি সঠিকভাবে আসে তাহলে এটা এখানে আপনারা নিচে দেওয়া থাকা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবেন। আর যদি ছবিটা স্পষ্ট বা কিছু কারণে যদি কোনো ভুল হয়ে থাকে তো রিটেক ফটো অপশনের মধ্যে তোমরা ক্লিক করে আবার একটা ফটো কিন্তু এখানে আপলোড করে দেবে। তো এখানে আমি নিচে দেওয়া থাকা সাবমিট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দিচ্ছি। এরপরে এখানে দেখো তোমাদের আবার সেই ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, আর এই আধার কার্ডের ব্যাক সাইডটাকে তোমাদের এই ক্যামেরার কাছে এনে এটাকেও তোমাদেরকে ক্যাপচার করে নিতে হবে। ক্যাপচার করে নেওয়ার পরে এখানে ক্যাপচার সেলফি অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। সেলফি অপশনের মধ্যে ক্লিক করার পরে তোমাদের এখানে ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এই ফ্রন্ট ক্যামেরার মধ্যে তোমাদের ফেসটাকে সামনে নিয়ে আসবে। তারপর এখানে ক্যাপচার নাও যে অপশনটা দেখতে পাচ্ছ এখানের মধ্যে তোমরা ক্লিক করে নিজেদের ফেসটাকে তোমরা এখানে ক্যাপচার করে একটা ফটো এখানে আপলোড করে দেবে। সেলফির অপশনটা
কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে দেখো তোমরা একটা অপশন দেখতে পাবে যে আর ইউ পলিটিক্যালি এক্সপোজড। তো এখানে ইয়েস আর নো অপশনটা থাকবে, তো সেক্ষেত্রে তোমরা নো অপশনটাকে সিলেক্ট করে নেবে। তারপর নিচে দেওয়া থাকা আই এগ্রি, এই যে তোমরা টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেখতে পাচ্ছ এখানে, এর মধ্যে তোমরা টিক করে তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। তারপরে এখানে তোমাদেরকে দিতে হবে তোমাদের কারেন্ট ইনকাম টাইপ। কারেন্ট ইনকাম টাইপের মধ্যে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে 4 রকমের অপশন দেখতে পাবে তোমরা। এখানে স্যালারিড থাকবে, সেলফ এমপ্লয়েড থাকবে, আনএমপ্লয়েড থাকবে, আদার্স থাকবে। তো এখানে তোমরা ইনস্ট্যান্টলি লোনের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কিন্তু প্রথম যে দুটো অপশন দেখতে পাচ্ছ স্যালারিড কিংবা সেলফ এমপ্লয়েড, এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবে। তারপরে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখবে এখানে যে কারেন্ট ইনকাম টাইপ, এটা আমি যেমন এখানে যেটা সিলেক্ট করেছি সেটা চলে এসছে। তারপর তোমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে তোমাদের মান্থলি ইনকাম। মান্থলি ইনকামের মধ্যে ক্লিক করলে দেখতে পাবে অনেকগুলো স্যালারি স্ল্যাব, কিন্তু এখানে দেখো 20,000 অর অ্যাবাভ এই অপশনটাই কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু লোন রিজেকশন হয়ে যাবে। এখানে যেহেতু তোমাদের কোনো ইনকামের প্রুফ দিতে হবে না, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই 20,000 অ্যান্ড অ্যাবাভ অপশনটাকে সিলেক্ট করে নেবে। এরপরে এখানে দেখো তোমাদের যে লোনটা তোমরা কোন অ্যাকাউন্টের মধ্যে নেবে, প্রথমে তোমাদের সেখানে ব্যাংকের নামটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমাদেরকে এন্টার করতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার। তারপরে নিচে দেওয়া থাকা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে তোমরা কতগুলো প্রিন্সিপাল অ্যামাউন্টের লোন দেখতে পাবে। এখানে যেমন দেখা যাচ্ছে 12,500 টাকা, এছাড়াও দেখা যাবে আরও অনেকগুলো অ্যামাউন্ট, যেমন এই প্রিন্সিপাল অ্যামাউন্টগুলোর মধ্যে এই 10,000 টাকারও রয়েছে। তো এখানে আমি 10,000 টাকা লোনটা কিভাবে নেওয়া যাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে নিচে দেওয়া থাকা কন্টিনিউ যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ সেই কন্টিনিউ অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে এখানে দেখো এই লোন অফার্সের মধ্যে প্রিন্সিপাল অ্যামাউন্টের মধ্যে 10,000 টাকাটা চলে এসছে, আর সিলেক্ট লোন টার্মস এইটাও তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। আর আগে দেখিয়ে দিচ্ছি যে এই লোন টার্মসের মধ্যে কি রয়েছে। এখানে দেখো 2 রকম লোন টার্মস রয়েছে, একটা হচ্ছে 62 দিন, অর্থাৎ এখানে হচ্ছে 2 মাসে আমাকে লোনটা শোধ করতে হবে 5,338 টাকা, আর টোটাল ডিউটা কত এগুলো সমস্ত কিছু লেখা আছে। আরেকটা অপশন পাবে তোমরা 120 দিনের, অর্থাৎ 4 মাসে লোনটা শোধ করা যাবে, আর এখানে ইএমআইটা কত পড়বে এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো আশা করি তোমরা নিজেদের সুবিধা মতো এই জিনিসটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে দেখো এই ধরনের একটি পেজ চলে আসবে। আমি যেমন অ্যাজ আ প্রিন্সিপাল অ্যামাউন্ট 10,000 টাকা নিয়েছি, আর এখানে আমি লোন টার্মসটা এখানে 62 দিনের সিলেকশন করে নিয়েছি। তো এখানে আমার দেখো জিএসটি চার্জেস কত লাগছে, ডিসবার্সড অ্যামাউন্টটা কত আসবে, ইন্টারেস্ট কত টাকা দিতে হবে, আর টোটাল ডিউ কত টাকা লোন আমাকে প্রোভাইড করা হচ্ছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলো তোমরা ভালোভাবে কেয়ারফুলি রিড করে নেবে, দিয়ে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। এরপরে দেখো তোমরা দেখতে পাবে এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা শো করে গেছে, যেই অ্যাকাউন্ট নাম্বারটার মধ্যে তোমাদের লোনটা ঢুকে যাবে। তো সেই ক্ষেত্রে নিচে দেওয়া থাকা যে অ্যাপ্লাই এর অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই অ্যাপ্লাই অপশনে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে দেখো জাস্ট তোমাদেরকে এখানে কয়েক সেকেন্ড একটু ওয়েট করতে হবে। এরপরে এখানে তোমরা দেখতে পাবে লোনের একটি এগ্রিমেন্ট, যেখানে নিচে দেওয়া থাকা একটি যে টার্ম কন্ডিশনের চেকবক্স আছে, সেই চেকবক্সটির মধ্যে তোমরা টিক করে নিচে দেওয়া থাকা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে দেখো এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের লেখা থাকবে যে এই লোনটা অ্যাপ্লাই করার জন্য থ্যাংক ইউ, আর এই লোনের অ্যাপ্লিকেশনটা প্রসেস হয়ে যাবে 12 ঘন্টার মধ্যে। তো এখানে দেখো ডিটেলসগুলো দিয়ে দিয়েছে, যেমন প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত, ইন্টারেস্ট রেট কত, ডিসবার্সাল অ্যামাউন্টটা কত, সমস্ত কিছু ডিডাকশন হয়ে আর টোটাল অ্যামাউন্টটা ডিউ কত হচ্ছে সেই সমস্ত কিছু ডিটেলসগুলো দেওয়া রয়েছে। আর এখানে নিচে যে ভিউ লোন ডিটেলস অ্যান্ড শিডিউলের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশনের মধ্যে যখন তোমরা ক্লিক করবে, এই অপশনের মধ্যে ক্লিক করলে তোমরা দেখতে পাবে সমস্ত ডিটেলসগুলোও কিন্তু এখান থেকে শো করে যাচ্ছে। যেমন এই লোনটা পাওয়ার পরে আমার ফার্স্ট ইনস্টলমেন্ট ডেটটা কত আছে, সেকেন্ড ইনস্টলমেন্ট ডেটটা কত আছে, আর সমস্ত কিছু ব্রেকআউটগুলো কিন্তু এখানে ডিটেলস সময় সব কিছু দেওয়া রয়েছে। এরপরে তোমাদেরকে এখানে একটি অটোপে শিডিউল করতে হবে। তো এখান থেকে ব্যাকে গিয়ে দেখো এখানে লেখা আছে এনরোল ইন অটো ডেবিট। তো এই অপশনের মধ্যে ক্লিক করার পরে তোমরা এখানে নিজেদের ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা ডিডাকশন করাতে পারবে। আর এখানে অটোপেটা ম্যান্ডেট করে দেওয়ার পরে তোমাদের যে লোনটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, তো এই লোনটা অ্যাপ্রুভাল হওয়ার পরে যে যতগুলো মাস তোমরা এখানে লোনের টেনিওরটা সিলেক্ট করেছিলে ততদিন এই টাকাটা কাটতে থাকবে। 12 ঘন্টা পরে গিয়ে তোমরা মাই লোন অপশনে গিয়ে লোনের স্ট্যাটাসটা চেক করবে, দেখবে তোমাদের এই লোন অ্যামাউন্টটা কিন্তু অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে গেছে, এরকম টাইপের একটা মেসেজ চলে আসবে। তো তোমাদের অ্যাকাউন্টটা তোমরা অবশ্যই চেক করে নেবে যে এই ব্যালেন্সটা তোমাদের অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছে কিনা।
সাধারণত এটা প্রসেসিং হওয়ার পরে মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মধ্যে লোনটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা চেক করে নেবে, তারপর নিচে দেওয়া থাকা কনফার্ম রিসিপ্ট অফ লোন এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আমরা এই ব্রাঞ্চ লোন অ্যাপের মাধ্যমে কিভাবে ইনস্ট্যান্টলি আর খুব ইজিলি লোন পেয়ে যেতে পারি। কোনো ইনকাম প্রুফও লাগবে না। ইভেন তোমাদের যদি সিভিল স্কোরও কারো খারাপ হয়ে থাকে তো সেক্ষেত্রে খুব ইজিলি এই অ্যামাউন্টগুলো তোমরা কিভাবে পেয়ে যাবে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি সকলের ভালো লেগেছে। আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।